প্রায় ২ যুগ আগে দোয়ারাবাজার উপজেলা সদরের সঙ্গে পার্শ্ববর্তী ৩টি ইউনিয়নের সংযোগ স্থাপনের লক্ষ্যে ঢিলাগাঁও রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দোয়ারাবাজার শরীফপুর সেতুটি। এতে নির্বিঘ্নে চলাচল করতে পারায় খুশি হয় সুরমা, লক্ষ্মীপুর ও বগলাবাজার ইউনিয়নের হাজারো মানুষ। তবে পরবর্তীতে সেতুটির ওপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল শুরু হওয়ায় বাধে বিপত্তি। অপ্রশস্ত হওয়ায় সেতুটির দুপাশে যানজট লেগেই থাকে। এদিকে দীর্ঘদিনেও কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় সেতুটির রেলিং ও পাটাতন ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এটা মানুষ চলাচল লাগে দিছি, কিন্তু এখন গাড়ি বড় বড় ডিস্ট্রিক্ট আক্রান্ত হয়। আপনারা দেখুন বাস্তবে সব অ্যাঙ্গেলগুলো ভাঙা শেষ। অনেক মানুষ অসুস্থ হয় এই ব্রিজে জাম লাগার কারণে রোগী আসতে পারে না। কয়েকদিন আগে এমন একটা জাম লেগেছে, একটা মহিলা হসপিটালে নেওয়ার সময় জামের কারণে সে যাইতে পারে নাই, ব্রিজের মধ্যেই মারা গিয়েছে। জনগণ যারা আছি আমরা খুব ভোগান্তিতে আছি। এই যে ছোট্ট ব্রিজের কারণে আমাদের ভাই বোন মা চাচি যাতায়াত করতে খুব কষ্ট হয়। বর্তমানে হাতে কোনো প্রকল্প নেই জানিয়ে ভবিষ্যতে ব্রিজ লিস্টের নাম চাইলে জনগুরুত্বপূর্ণ এই সেতুটির নাম প্রস্তাব করা হবে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই এলাকার জন্য, কারণ ওখানে 3টি ইউনিয়নের লোক চলাচল করে। এই মুহূর্তে আমাদের হাতে কোনো প্রজেক্ট নেই। ভবিষ্যৎ প্রকল্প মহোদয় যখন কোনো ব্রিজ লিস্টে নাম চাবেন তখন আমরা এটি প্রস্তাব করব। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুতই সেতুটি টেকসই ও প্রশস্তকরণে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।